কতটা খাট এটা হলে গিয়ে ভিডিওতে জীবনে আসবো না। এইখানের যে খাতটা আছে আসলেই বোঝা মুশকিল কতটুকু। সবাই সাবধান। নাজিম, খালি মোবাইলের দিকে তাকাইস না। দাদা আসলে তো নেটওয়ার্কের বাইরে, আমরা নেট নাই তো, নেট নাই, টোটালি নেট নাই। হ্যাঁ অ্যাঙ্গেল আমার ব্যাগে আছে তো, ওই ইয়ার ব্যাগে বাস ইয়ার গিরা ব্যথা করতেছে না? তুই আমার আগে কইতি এমন খারাপ আমি জানি না, এরকম খারাপ এটা তো নাম কি আবার উঠতে তো বুঝবার পরে সমস্যা হলো কোয়েল কিন্তু আবার উঠতে হইব, আপনি এখানে নেমে দেন না। আমার গিরা ব্যথা করতেছে, ও তাইলে ক্যালসিয়াম অভাব আমরা তোমারও মামা তোমার কাঁপানো তো একটু আগে একটু পরে দেখবো পুরো সময় অনেক কষ্ট, অনেক কষ্ট গর্বের ভিতরে পার্ট ট্রেকিং করা অনেক কষ্ট। কই নিয়ে আসছো ভাই? এই যে উল্টা পাল্টা কোনো পায়ের যে কোনো ব্যালেন্স নাই। হ্যাঁ আমাদের যে বয়স হয়েছে বোঝা যাচ্ছে না, এলে আসলে বোঝা যাবে না। হ্যাঁ। আমরা যে ঢাকা যারা থাকি, হ্যাঁ আমরা যারা ঢাকা থাকি তারা যে আসলেই শারীরিকভাবে যে অক্ষম আমরা ডে বাই ডে হতে যাচ্ছি, এটা তার প্রমাণ। এই যে আমরা আপনারা এই জায়গায় ঘুরতে আসেন বান্দরবন, নিজের পায়ে পরিশ্রম করেন, এই পরিশ্রমের প্রকৃতিও দেখেন, আপনি আবার বুঝতে পারবেন। আপনি নিজের যতই ফিট মনে করেন না কেন, হ্যাঁ। আমরা আসলেই শারীরিক আনফিট। আপনারা প্রকৃতিও দেখেন এবং সাথেও নিজের শারীরিক পরীক্ষা করেন, নিজেকে রিয়ালাইজ করে যান যে আপনি এখন আছেন কোথায়। ধন্যবাদ। 60 বছর 70 বছর বাঁচতে চান, অ্যাকচুয়ালি এই জায়গায় আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি 60-70 বছর বাঁচবেন কিনা, যে আপনার শরীরের কি অবস্থা। আসলে আমার বন্ধু যেটা বোঝাতে চাচ্ছে যে আমরা যে আসলে ঢাকায় বলি আমরা ঢাকার ফার্মের মুরগি, আসলে দেখেন এই যে উপর থেকে আসলে বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে যে আমরা কতটুকু নিচে নামছি। তো যার কারণে আমার বন্ধু অলরেডি পায়ের মধ্যে ফিল করতেছে যে সে নাকি ওখানে ব্যথা পাচ্ছে, মানে তার কষ্ট হচ্ছে। হ্যাঁ, সো এই জন্য আমার বন্ধু সবাইকে ইনভাইট করতেছে যে আসেন বান্দরবন ঘুরে যান, তাহলে বুঝতে পারবেন আপনার শরীরের কি অবস্থা, আপনার শরীরের কি করে। ডাক্তার কাছে যাওয়া লাগবে না। শরীরের দেখছেন মানুষকে কত ছোট ছোট দেখা যায়। বাড়ি ব্যথা করতেছে, রান ব্যথা করে না, বাড়ি ব্যথা। তবে আমরা তো এখন একটু শুষ্ক মৌসুমে আসছি, আপনারা আসবেন হচ্ছে একটু বর্ষার মৌসুমে। হ্যাঁ, বর্ষার মৌসুমে আসলে আসলে এগুলো যখন আরও সবুজ আরণ্য থাকবে তখন আপনারা দেখতে শান্তি পাবেন, ঘুরে শান্তি পাবেন, মজা লাগবে। বাট এখন একটু শুকনো তো মৌসুম, ঝর্ণা পাবো না, পানি পাবো না, তারপরে কিছু পানি দেখা যাচ্ছে। এই যে আমার বন্ধু আলম ব্লগার আসতেছে। হ্যাঁ, সামনে একটু পানি দেখতে পাচ্ছি, প্রথম পানির ছোঁয়া নিব, পাহাড়ি পানি। দেখেন কোথা থেকে কোথায় আসছি, প্রায় এলো 500 ফিট নিচে, আমরা উপর থেকে 500 ফিট নিচে। আমরা আপনি প্রকৃতি দেখতে হলে আপনার একবারে স্বয়ং উপস্থিত থাকতে হবে, তাহলে আপনি প্রকৃতি দেখতে পারবেন। ধন্যবাদ। এই যে আমরা এখন পাহাড়ে পানির স্বচ্ছ পানি, স্বচ্ছ বলবো না, না না স্বচ্ছ বলবো না, ঘোলা পানি। পানি ঘোলা হোক কিন্তু পানিটা তো নিশ্চয়ই ঠান্ডা হবে। হ্যাঁ, এই পানির এই যে পা ভিজানো, আমার কাছে মনে হচ্ছে যে আমরা এক অমৃত সাগরে পাড়ি দিচ্ছি। তো ঠান্ডা পানি আমাদের পাটা ভিজিয়ে নিচ্ছি, খুব শান্তি পাচ্ছি না বন্ধু? অনেক শান্তি, অনেক শান্তি, ঠান্ডা। হ্যাঁ ভাইয়া, কেমন শান্তি পাচ্ছেন? দুর্দান্ত। এই পানিটা পানির ফিলটা কেমন বলেন? ঠান্ডা। এই যে উপর থেকে যে নামার পরে যে একটা মানে কষ্ট, সেই কষ্টটা আসলে পানিতে পা দেওয়ার পরে আসলে ফিল করতেছি, তাই না ভাইয়া? ভাইয়া কি বলেন? অসাধারণ লাগতেছে এই সারাদিন, মানে এই যে জার্নির পরে এটা একটু অসাধারণ, অমৃত অমৃত। আপনারা সবাই আসবেন, ফিল নেবেন। মনে হচ্ছে যে ফ্রিজের এখানে অনেকগুলো পাথর।
আসলে বলা হয় না যে কিছু কষ্টের পিছনে সুখ থাকে, সেটা হচ্ছিল প্রমাণ পেলাম এই যে এই পানিটাকে যখন আমরা পা দিয়ে ভিজালাম তখন। নাটক শুধাইতে হুম হুম হুম। সব পাহাড়ি জিনিস না কাকা? কত দাম এগুলার? হ্যাঁ, 0.10। আমি যাই ওদিকে প্রসেসিং করি, তোমরা আসো। লোকালয়, এখানে এখানে লোকাল লোকজন থাকে। পরিবেশটা খুবই অসাধারণ। আশা করি সবাই দেখে শান্তি পাচ্ছেন। আমি তো বাস্তবিক ক্ষেত্রে দেখতেছি, আমি আসলে বুঝতেছি কতটা আনন্দদায়ক। আপনারাও আসবেন, দেখবেন। হ্যাঁ, একটু কষ্ট হবে, বাট ভালো লাগবে। একদম লোকালের মধ্য দিয়ে যাচ্ছি। এখানে স্থানীয় লোকজন বসবাস করে। প্রকৃতিটা যে কত সুন্দর, আসলে প্রকৃতিতে না আসলে বোঝা যায় না। ঘরগুলো দেখতে ভালোই লাগতেছে। এগুলো কিসের পতাকা দাদা? পতাকাগুলো কিসের? মানে কোনো ইয়ে করে, কোনো সাইন? ও, সৌন্দর্য। ও, এমনি কোনো আপনার কোনো ধর্ম বা এই ধরনের কোনো কিছু না? ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অসাধারণ। বলেন তো জায়গাটা দেখতে কিসের মতো লাগতেছে? কি এটা দাদা? তামুক। আপনাদের ভাষায় কি বলে? ছি। ছি। দাদাদের ঐতিহ্য। থ্যাংক ইউ। সুন্দর না? পাথরের সমারোহ। আকাশটা সীমাহীন। ঝর্ণার ফিল পাওয়া যাচ্ছে। আমাদের গ্রুপ ছবি তো নেওয়া হচ্ছে না। গ্রুপ ছবিতে এনে তুমি তো আয় বছর
দেহ স্লিপ করে কিন্তু নাজিম ভাই আসতে পারবেন স্লিপ করে ভাই জুতো দাম ভালো দিই এটা জুতা জিদ দেখছস মামু? ও মা একের মাল একের মাল। আমারটা করা স্লিপ করছি বুঝতে হইব। তোমারটা তো একের না, তোমারটা তো আছে পুচু পুচু। আর কইলাম একটা একের জুতা লই। এই তো আমরা যাই কেমনে? কোনো চিন্তাই নেই। ওই যে নৌকা, নৌকায় করে আমরা এখন ভিতরে চলে যাব। আসলে ইউটিউবাররা সত্য কথা বলে না ভাই, বুঝছেন, নিজেদের ভিউ বাড়ানোর জন্য। আসলে সিজন ছাড়া আসলে এরকম অবস্থাই পাবেন। এলো অরিজিনাল অবস্থা। বেলা বুঝতে হইব, বেলা না যোগ আপনি আসতে পারবেন না। এই বেলার কথা কো এতে বেলা উঠবই সমস্যা ভালো। বেলা বেলা ঘুরে আসতে পারবেন? আসতে পারবো না কি লাগে যে যে আপনাদের যাচ্ছে সমস্যা হাতে রাখা দিতে জানে পাল্টা গেছে আচ্ছা আমি নৌকা দিব ওইখানে কি লাইফ জ্যাকেট ললে কি আলাদা টাকা দিতে হয়? তাকাও তাকাও এই তাকাও স্লোগানটা দাও। পানি কালাম হেইয়ো হেইয়ো, ওই বলো না বলো, জোর হল্লো না, হেইয়ো জোরে মারো, কুতা মারো আস্তে মারো, কুতা মারো কালার কি রে ভাই? ছবি তুলি ওরা দূরে পেপে দিয়ে চেপে দিবে ওই উতমো আরে ভালো করে দাম ও ভাই জোরবা ফাইনাল ধোদাই। ওই মারো ফাইনাল বেশি দিলে। আল্লাহ 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 হাবিবি আল্লাহ কন্ট্রোল শামুক তো শামুক টোকাইতে স্যার শামুক টোকানো ভাই একটু ডান দিকে কাট দিয়া পুরা যান। শান্তি 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 শান্তি। ভাই বাইরে ওই যে সাপে কাটলে যে রূপা বাঁচায় দেন। কমলা আর ভালোবাসার মতো হয়ে যাব, হাস্যকর ব্যাপারটা। ও নাজিম ভাই ভিডিও লন ভাই 15-20 সেকেন্ডের একটা ভিডিও লন সামনেতে 20 সেকেন্ডের একটা ভিডিও লন ভাই সোজা দাঁড়াইতাম। না না দাঁড়ান না কইছি আনতে 20 সেকেন্ডের একটা ভিডিও লন আমরা মোবাইলতে পরে লইলাম না ওই পাশে লন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ক্যামেরা থেকে যে কত হাজার গুণ সুন্দর বাস্তবে। ইয়ে! হ্যাঁ? আপনারা তো 10 কিলোমিটার হাইটটা একত্রে ঘুরতে আইছে। মধু মধু শোন, এই যে 30 সেকেন্ডের যে মজা, এইটাই তো সবকিছু। এটার লিগে বিয়া করো, শাদি করো। 30 সেকেন্ডে মারো। হ্যাঁ, এই যে শেষ বন্ধু 30 সেকেন্ডে 30 সেকেন্ডের সুখ এই জায়গায় শেষ। ওই কি রে দেখেন আমরা কেউ কারোর চিনি না ভাই, কিন্তু কত আনন্দ করতেছি। এই ভাই পড়ে গেছে, এই ভাই ভাই সাঁতার মারেন তো। এই যে আলোটা দুর্দান্ত যায়। দুর্দান্ত, অসাধারণ। আসলে ক্যামেরা আর বাস্তবতা আকাশ পাতাল পার্থক্য। মানে চোখের দেখা যে শান্তিটা,
এই যে দুইটা দুঃসাহসী আবু পাইলাম এতক্ষণের মধ্যে। না আসলে এ, এ তালি খাইব তালি খাইব তালি খাইব। বন্ধু তুমি জানি তুমি ভিয়েতনামের এটা জানি কোন জায়গায় গেছিলা এরকম? হালুমবে হালুমবে হালন্দি হালুমবে হালম্বে। আমরা এখন ভিয়েতনামের হালংবে আছি। হালুমবে হালুমবে তো কথা হয় আসলে কেপ আছে না কেবলও দেখা যায় এইভাবে কেপ দেখা যায় এই পানি শুয়ে দিচ্ছে তো এর কেপ সৃষ্টি হয়। এটা ওজন ভাঙ্গাঙ্গ মাথার উপরে পড়ে রে। এটা পুরো অনেক শক্ত। না না। মানে কেপ সৃষ্টি হয় না অনেক খাবার হয়। হ্যাঁ প্রত্নতাত্ত্বিক। কিন্তু বাংলাদেশে একটা কেপ নাই এটা একটা দুঃখ। না না ইয়ে আছে না আলুটিলা গুহা। গুহা কেপ নাই গুহা কেব মানে কি? এই গুহা না কেবের অর্থই তো গুহা। গুহা না কেপ হচ্ছে তো জল প্রবাহ শুয়েতে শুয়েতে যেটা সৃষ্টি হয়। ওই জায়গায় লাল নিশান না? কারবে অবশ্যই আমার দুলাভাই তো।